লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলমিনের, যিনি দয়া করে আমাদেরকে মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনা করার সুযোগ করে দিয়েছেন এবং আশিক রাসূলুল্লাহর তালিম গ্রহণ করে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত আশিক রাসূলেরা, মাহে রমজানুল মুবারককে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন রহমতের, আউয়ালুহা রাহমাতুন, আওসাতুহা মাগফিরাতুন, আখিরু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমতের আর মধ্য 10 দিন মাগফিরাতের। আমরা প্রথম 10 দিন পর্যায়ক্রমে মধ্যের 10 দিন অতিক্রম করে ফেলেছি। এখন আমরা যেখানে অবস্থান করেছি শেষ 10 দিনের পালা। সম্মানিত আশিক রাসূলেরা, রহমত মাগফিরাত লাভ করার পরে আসলে পুরস্কারের দিন বাকি থাকে। আমরা সিয়াম সাধনার মাধ্যমে প্রথম 10 দিন রাব্বুল আলামিনের দয়ায় সুন্দরভাবে অতিক্রম করতে পেরেছি। মাঝের 10 দিনও আমাদের কাছ থেকে বিদায়। এখন শেষ 10 দিন শুরু হয়েছে। ওয়া আখিরু ইতকুম মিনান নার। শেষ 10 দিন হলো পরিত্রাণের। সম্মানিত আশিক রাসূলেরা, সিয়াম সাধনায় সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হয় যে কোনো কারণে যেন আমাদের রোজাটা নষ্ট হয়ে না যায়। সিয়াম সাধনার মধ্যে সুন্দর হাকিকত নিহিত আছে। আপনি রোজা রেখে ঘরের ভিতরে কি করেন, কেউ না থাকলে তো আর দেখার কিছু নাই, আপনি তো একাই। সুতরাং আল্লাহর প্রতি তাকওয়া বা ভয় হৃদয় স্থায়ীভাবে করার একটা মোক্ষম সুযোগ সিয়াম সাধনা। আপনি রোজা রেখেছেন, প্রতিটা মুহূর্তে স্মরণ রাখতে হয় আমি রোজা রেখেছি, আমি পাপ করতে পারবো না, আমার পক্ষে পাপ করা সম্ভব নয়। আর এই রোজা তো জীবনে একবারই ফরজ হয়েছিল। আমরা তো প্রতি বৎসরই রোজা ফরজ করি, কি যতবার রমজান আসে ততবার রোজা। রোজা তো রাসূলের জমানায় রমজানে ফরজ হয়েছিল, কি বলেন? তাহলে প্রতি বছর ঘুরে ঘুরে আসার অর্থই হচ্ছে 11 মাস আমি যেন রোজার হালাতে থাকতে পারি। রোজা রাখা অবস্থায় যে শিক্ষা নিয়েছি, যে ট্রেনিং নিয়েছি, সে অবস্থায় যেন বাকি 11 মাস চলতে পারি, সেটা স্মরণ করে দেওয়ার জন্য, সে ট্রেনিংটা শক্তিশালী করে দেওয়ার জন্য, পুনরায় জীবনের মধ্যে এনে দেওয়ার জন্য রোজা ঘুরে ঘুরে আসে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা রোজার 2/3 3 ভাগের 2 ভাগ অতিক্রম করে ফেলেছি। এখন শেষ ভাগে চলে এসেছি। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রতিদিনের রোজা যেন আমরা কবুল করে আনিতে পারি। নিশ্চয়ই আপনাদের মনে আছে, রোজার শুরুতে আমি বলেছিলাম প্রতিদিনের হিসাব প্রতিদিনই ইফতারের সময় শেষ করে নেই। মনে আছে? আমি বলেছিলাম ইফতারের আগে আপনারা মিলাদের মাধ্যমে আজকের দিনে রোজাটা কবুল করার চেষ্টা করেন। প্রতিদিনের হিসাব প্রতিদিন যদি আমরা ঠিক করে নিতে পারি, তাহলে আমাদের সব কাজ গুছাইতে সহজ হবে। সম্মানিত আশিক রাসূলেরা, হিসাব নিকাশ ঠিক রেখে রোজা পালন করতে হবে। আমরা যে বিগত 20 বা 21টা রোজা অতিক্রম করে এসেছি, এতে কি আপনাদের কোনো কষ্ট হচ্ছে? পরিশ্রম মনে হয়? রোজাতে শান্তি লাগে? সুতরাং মহব্বতের সাথে যদি আমরা রোজা পালন করতে পারি, তাতে আসলে আমরা লাভবান হব। আত্মশুদ্ধি হবে,
আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হব। পাশাপাশি আমি আপনাদেরকে বলেছিলাম আদি পিতা বাবা আদম আলাইহিসসালাম থেকে পৃথিবীতে কোরআনে বর্ণিত যে সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের কথা কোরআনে বর্ণিত হয়েছে, ওনাদের স্মৃতিসমূহ সিডির মাধ্যমে যার যার এলাকায় দেখানোর জন্য বলেছিলাম। আপনার কি সেই কাজ করতেছেন? যার যার এলাকায় সিডি দেখাইতেছেন। এই সিডি দেখার পরে যারা দেখে তারা কি মন্তব্য করে? ভালো মন্তব্য করে না খারাপ? আমরা চেয়েছিলাম আসলে দেখেন শোনা কথা আর বাস্তবতা এক জিনিস নয়। আদম আলাইহিসসালাম থেকে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে আমরা কিন্তু তাদের কথা শুনেছি। প্রসঙ্গক্রমে যাদের যে একটা ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে কোরআন থেকে জেনেছে, আর বাকি সব কিন্তু মুখস্থ শোনা। ও শোনা কথা বাস্তবের সাথে মিল থাকে না। যেমন আমরা শুনেছি আদম আলাইহিসসালাম ৬০ গজ লম্বা ছিল, শুনেন নাই? আমরা তাফসিরেও পড়েছি মুসা আলাইহিসসালাম ৬০ গজ লম্বা ছিলেন, ওনার লাঠি ৬০ গজ, উনি লাফ দিয়ে উপরে উঠছিলেন ৬০ গজ। এরপরে উজেরে আঘাত করেছিল, উজ একটা অপশক্তি আঘাত করার পরে উজের টাকটুতে নাকি লাঠিটা গিয়া লাগছে, উজ দপাস করে পুরা মারা গেছে। আমরা তাফসিরে এই ঘটনা পড়েছি। সম্মানিত আশিকের রাসূলেরা, এখন বাস্তবে হযরত মুসা আলাইহিস সালামের লাঠিটা দেখি যে ৩.৫ হাতের বেশি হবে না। দেখছেন এটা কি ৬০ গজ? প্রমাণ করে ৬০ গজ ছিল? তাহলে গল্পর সাথে আর বাস্তবের সাথে কোনো মিল আছে? কিন্তু এই গল্প তো আবার জুড়ে বসে কোরআনের তাফসিরে। কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরকারকগণ গল্প জুড়াই দিছি। তো কোরআনের গল্প জুড়াই দিলে আমরা মনে করি যেহেতু কোরআনের কথা, আসলে কিন্তু কোরআনের কথা না। কোরআনের বাণী যতটুকু আল্লাহ বর্ণনা করছেন ততটুকুই, কিন্তু এর ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকারীরা যে আকীদার ওইভাবে আচ্ছা মতো কিচ্ছা জুড়াই দিছে। জুড়াই দিতে গিয়ে সূরা কাফের তাফসিরে লেখছে উজের কথা। উজের কথা বলতে গিয়ে বলছে মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ মুসাকে নির্দেশ করলেন, যাও তুমি উজের সাথে যুদ্ধ করো। উজ এক দেহদানবের মতো মানুষ ছিল। সে ছিল অপশক্তি, আল্লাহদ্রোহী। মুসা আলাইহিস সালাম উজের সাথে যুদ্ধ করার জন্যে প্রথম তার আসহাব ১২ জনকে রেকি করার জন্য পাঠাইলেন। আমি তাফসিরগুলার বর্ণনা দিতেছি কেমন দেখেন। ১২ জন আসহাব রেকি করতে গিয়ে দেখেন উজে সমুদ্র থেকে মাছ ধরে মানে বাসায় আসতেছে। উজে সমুদ্র থেকে মাছ ধরে নে সূর্য দিয়ে ছেকে ওই মাছ খাইত। ওই এলাকায় আর কোনো মানুষ নেই। মুসা আলাইহিস সালামের আসহাবগণ উজেরিকে জিজ্ঞাসা করছে উজের বাড়ি কোথায়। তো উজের হাঁটুর নিচে ধরে পড়ে রয়েছে। তো কিসের জন্য? যে মুসা আলাইহিস সালাম আমাদেরকে পাঠাইছে রেকি করার জন্য, আমরা উজের সাথে যুদ্ধ করব। উজে হাসে দেয়। ও জাল এবং মাছ ডাইন হাতে নিয়ে বাম হাতে, তাফসিরটা দেন কেমন লাগছে, বাম হাতে ওই ১২ জন আসহাবকে, এরা ১২ জন তো ৬০ গজের, একসাথে মুঠের ভিতরে নিয়ে উজের পকেটে রেখে দিলে। মানে তাফসিরের ঘটনা বলতেছি। পকেটের ভিতরে যে ১২ জন রাখছে বেটার মনেই নেই। বাসায় গিয়া মাছ ছেঁকে ওই খাবার দাবার শেষ করলেন। রাত্রে শুইবার সময় ওরা তো পকেটের ভিতরেই, তখন মনে পড়ছে আরে আমি কাইতে শুলে দিলে মশার মতো ভর্তা হয়ে যাব। মনে পড়ছে পরে বিবির কাছে বলতেছে মুসা আলাইহিস সালামের অনুসারী ১২ জন সৈনিক তার আসহাব আমার সাথে যুদ্ধ করার জন্য রেকি করতে আসছিল।
আমি এদের ফকের ভিতরে রেখে দিয়েছি, এমনি ডলা দিয়ে মাইরে ফেলাইব নাকি? তো বিবির প্রতি আল্লাহর দয়া হইল। তো বিবি বলতেছে, আপনি এত বড় বীর পুরুষ, যদি ডলা দা মাইরে ফেলেন তো এটা প্রকাশ হবে না, তো এদের ছেড়ে দিন, এরা গিয়া সেরে এই ঘটনা যখন প্রচার করবে, আপনার যে বীর পুরুষ সারা বিশ্বে ছড়ায় পড়বে। ঘটনা এরকমই বলছে। তখন মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে উজে পকেট থেকে বের করে ছেড়ে দিলেন। এরা রাস্তায় এসে কল্পনা পরামর্শ করলেন, এই সংবাদ আর অন্য মুসলমানদের কাছে, অনুসারীদের কাছে বলা যাবে না, শুধু মূসার কাছে বলা যাবে। ওইটা বললে আর কেউ যুদ্ধ করতে আসবে না, এই অবস্থা। এই বর্ণনা করার পরে 10 জনই এসে বলে দিছে, এইটা আবার ঢাইকে রাখা যায়? এরকম ঘটনা পকেটে করে সব নিয়ে নিলেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন, হে মূসা, তুমি যাও যুদ্ধে, উজের সাথে যুদ্ধে যাও। তো মূসা আলাইহিস সালাম সাহস পাইতেছিলেন এই কথা শুনে। আল্লাহ ধমক দিলেন, আমি তো হুকুম দিছি, যাও। বর্ণনা এইভাবে করেছে, মূসা আলাইহিস সালাম যুদ্ধে গেলেন, উসকে গিয়া দেখতে পেলেন উনি 60 জন আসহাব নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো উনি নিজে 60 গজ লম্বা, ওনার আসা লাঠিটা ছিল 60 গজ, জাম দিয়া উপরে উঠলেন 60 গজ। তা 3 সাইডে কত হয়? 180 গজ উপরে উঠার পরে পায়ের পাতা থেকে টাকনু পর্যন্ত, এই পর্যন্ত উজের টাকনুতে ওই লাঠিটা টাচ করছে। করার সাথে সাথে উজ দবাস করে পড়ে গেছে। এখন আল্লাহ বলতেছে, হে নমরুদ, হে সাদ্দাদ, হে ফেরাউন, তোমরা তো উজের মতো হও নাই, তোমরা খোদা দাবি করেছ। এত বড় উজকে আমি কিভাবে সাধারণ লাঠির আঘাতে ধ্বংস করে দিয়েছি দেখো। তাফসীরে এইভাবে বর্ণনা করেছেন। আমরাও মনে করছিলাম আসলে হইতেও পারে কি, যেহেতু দেখি নাই, আবার তাফসীরে লেখছে। আমরা যখন গবেষণা করে মূসা আলাইহিস সালামের কেরামতির লাঠি, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা, কোরআন আয়াত আসছে না, এই আসা বা লাঠি আমরা যখন খুঁজে বের করতে সক্ষম হইলাম, এখন দেখি 3.5 হাতের বেশি হবে না। ঠিক দেখছেন ছবিতে আপনারা, 3.5 হাতের বেশি হবে। তো 3 সাইডে 180 গজ। মূসা আলাইহিস সালামের আপনার রওজা শরীফটা দেখেন, মূসা আলাইহিস সালামের রওজা শরীফটাও 3.5 হাতের বেশি না, কি বলেন? তা আমরা যা কাল্পনিক জগতের পড়া পড়ে আসছি, বাস্তবের সাথে কোনো মিল আছে? সম্মানিত আশিকের রাসূলের, আপনারা যারা সিডির স্মৃতিগুলা দেখেছেন, আপনাদের মনের কি পরিবর্তন হয়েছে আমি জানি না। তবে আমরা যখন বের করতে সক্ষম হয়েছি, এই সিডিগুলা যখন আমরা আপনার সিডিতে দিবার আগেই স্মৃতিগুলা যখন আমি বের করেছি, করার পরে আমার মনে হলো যে আমি আকাশ থেকে পাতালে পড়ে গেলাম। কাল্পনিক জগৎ থেকে, মহাশূন্য থেকে মনে হয় পাতালে, পায়ের নিচে মাটিতে ঠেকছে, এমন জায়গায় আসলাম। অর্থাৎ ইসলামের বাস্তবতার সন্ধান খুঁজে পেলাম। এর আগে আমাদের যে কল্পনা ছিল নবীদের সম্বন্ধে, রাসূলদের সম্বন্ধে, আম্বিয়া কিরামদের সম্বন্ধে, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটে এই সিডি আমাদেরকে একদম বাস্তব ছবির মাধ্যমে দেখাই দিয়েছে ঘটনাটা কি ছিল। এরকম কি আপনাদের মনে হয়? ইসলাম তো বাস্তব ধর্ম, ইসলামে কল্পনার কোনো স্থান নেই। আর ইসলাম বাস্তবে শান্তি দিতে সক্ষম, আর ইসলাম বাস্তবেই মানুষকে বিপদে সাহায্য করতে সক্ষম। ইসলাম বাস্তবেই মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে সাহায্য করতে পারে। পারে না পারে না, কিন্তু গল্পের ইসলাম এর ধারে কিছু নেই। গল্পের ইসলাম আর বাস্তব ইসলাম এক নয়। আমরা তো গল্পের ইসলাম শুনেছি, বাস্তব ইসলাম তো আমরা দেখি নাই। এই কারণে এই সিডিটার মাধ্যমে সমস্ত নবী, সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের যে ব্যবহারের জিনিসপত্র আছে, সেগুলা যখন আমরা দেখব, তখন আমাদের চিন্তা চেতনার একটা পরিবর্তন আসবে। আগে যে ধ্যান ধারণা ছিল,
সেটা আমাদের নিজেদের পরিবর্তন হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো নবী রাসূলগণ বাস্তব জগতে এসেছিলেন। ওনারা মানব কোলেই জন্ম নিয়েছিলেন, তবে ওনারা ছিলেন আল্লাহর মনোনীত, আর আমরা আল্লাহর মনোনীত নয়। আমরা ওনাদের ওনাদের পথ অনুকরণ করলেই আমাদের পরিত্রাণ হবে, সহজে মুক্তি পাব। সম্মানিত আশেকের রাসূলেরা, আদম আলাইহিস সালাম সম্বন্ধে এরকম 160 গজ লম্বা, না? কত? আদম আলাইহিস সালাম ছিলেন 160 গজ। আপনারা আদম আলাইহিস সালামের রওজা শরীফের ছবিটা দেখেন, আসলে কি 160 গজ মনে হয়? 10 ফুটের বেশি হবে না কি? কই 10 ফুট আর কই 160 গজ। কি আজীব কথাবার্তা! 10 ফুটের রওজা শরীফটা দেখেন, তো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আদমের বাপটা কি ছেলে। আমরা শুধু কাল্পনিক জগতের ধর্ম করেছি, মানে শোনা কথা, শোনা গল্পের উপরই আমরা ভরসা করে বসে আছি। কিছু সমস্যা হয়েছে। পবিত্র কোরআনে যা বর্ণিত হয়েছে তা তো বাস্তব এবং সত্য। রাসূলের ব্যক্তি জীবনে ঘটনাগুলো আসছে, কিন্তু অনেক পণ্ডিতরা, অন্য ধর্মাবলম্বী যারা পণ্ডিতরা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে তারা কোরআনের বাণীকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে নিজের পাণ্ডিত্য দিয়া ওই তাফসির লিখেছে। তাফসির লিখতে গিয়ে ব্যাখ্যা এমন করেছে, উজারে এমন বড় বানাইছে, 180 গজ জাপ দিয়ে ওঠার পরে পায়ের পাতা থেকে টাকনো, এটা দূরত্ব বোধ 1 ইঞ্চি হবে কি? পাতার দিকে টাকনো 1 বা 2 ইঞ্চি হবে। 180 গজ উঠার পরে তার টাকনো দিয়ে 180 গজ। চিন্তা করেন কেমন গল্প মারছে। তাহলে বিভিন্ন পন্থীরা ইসলাম গ্রহণ করার পরে তার যে জ্ঞান, তার যে পাণ্ডিত্য, তার যে বুদ্ধি, ওই বাণীর মধ্যে তাফসির করতে এটা ঢুকাইছে। বিষয়টিকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন? কোরআনের বাণী তো ঠিকই আছে, কিন্তু তাফসির লিখতে গিয়ে যিনি ব্যাখ্যা করেছে কোরআনের, তার পাণ্ডিত্য দিয়ে ব্যাখ্যা করতে গিয়ে মন গড়া কথাবার্তা লাগিয়ে দিছে। যেহেতু কোরআনের বর্ণনা করতে গিয়ে, তাফসির করতে গিয়ে কথাবার্তা লিখেছে, আমরা ধরে নিয়েছি যেহেতু কোরআনের তাফসির আসছে এটাই ঠিক। কোরআন কি আর ভুল হবে? কোরআনে তো ভুল নাই, তো তাফসির কারো যে মুফাসসির তাফসির করলেন এর বিদ্যে তো ভুল। আল্লামা জমকসুরি কোরআনের তাফসির লিখেছেন, যা তাফসিরে কাশফ। এখনো বিশ্বে বিভিন্ন মাদ্রাসায় তাফসিরে কাশফ পড়ে কামেল পাস করতে হয়, তাই না? জমকসুরি ছিলেন মুতাজিলা সম্প্রদায়ের। তাদের মত ছিল কোরআন মানুষের সৃষ্টি। কোরআন কি মানুষের বাণী? জমকসুরির মত ছিল কোরআন মানুষের বাণী। ওই জমানায় আল্লামা জমকসুরিকে সমকালীন জমানার সমস্ত ওলামায়ে কেরাম কাফের ফতোয়া দিয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে ওই কাফেরের লেখা তাফসির এখন আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। টাইটেলে এ তাফসিরে কাশফ পড়ে পাস করতে হয়। তো জমকসুরি কোরআনের তাফসির তার মত মতো লিখেছে। আমাদের হুজুরদেরকে আমি বলেছিলাম, হযরত জমকসুরির তাফসির পড়ে আমাদেরকে লাভটা কি? তাহলে কি মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য আমাকে মুসলমান থেকে কাফের দিকে ঠেলে দেওয়া? কি না? তো হুজুররা আমাদেরকে যা বুঝাইলেন, জবাবটা ছিল এরকম যে জমকসুরি নাকি আরবি গ্রামার খুব ভালো বুঝতেন। এই গ্রামার সুন্দর করে তাফসিরে লিখেছেন, এই কারণে গ্রামার বুঝাইবার জন্য এই তাফসিরটা সিলেবাসে আনা হয়েছে। সম্মানিত আশেকের রাসূলেরা, ইসলামকে অন্য রাস্তায়, অন্য দিকে প্রবাহিত করার জন্যে যুগের পরে যুগ কত যে ফেরকা, কত যে বিভ্রান্তি ঢুকানো হয়েছে, কত যে ভিন্ন মতের তাফসির ঢুকানো হয়েছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং তাফসির হলো ব্যক্তির মতবাদ। যিনি তাফসির লিখেন কোরআনের আলোকে তার ব্যাখ্যাটা সে তার নিজ মত মতো করতেছে। সুতরাং এ তাফসির পরেই তো আমরা কোরআনের ব্যাখ্যা বুঝি, করতে শিখি। যেমন আমি আপনাদেরকে আরো আগেও কথাটা বলেছিলাম, এরকম কোরআনে আসছে, ইন্না আরাদনাল আমানাতা
আল্লাহ বলেন, আমি এই আমানত পাহাড়ের উপর অবতীর্ণ করলাম, পাহাড় উহা গ্রহণ করে নাই। এই আমানত মানুষ গ্রহণ করেছে। মানুষ কত জালেম, কত বোকা, জালুমান জাহুলা, এরকম আয়াত না? আল্লাহ বলেন, আমি এই আমানত পাহাড়কে পর্বতের উপরে রেখেছিলাম, পর্বত উহা গ্রহণ করে নাই। মানুষ উহা গ্রহণ করেছে। মানুষ কত জালেম, কত বোকা। আমার মনে প্রশ্ন দেখা দিল, আল্লাহ যে আমানতরা মানুষকে দিলেন, এই আমানতটা কি? কি আমানত আছে না নাই? শুধু কেবল আপনাকে আমানতটা আল্লাহর কাছে ফেরত দিতে হবে, আর কিচ্ছু না। ইবাদত, মূল ইবাদত হয়েছে আশরাফুল মাখলুকাত করে আপনাকে সৃষ্টি করে আল্লাহ আপনাকে যে আমানত দিয়েছেন, এই আমানতটা আপনি আবার আল্লাহর কাছে ফেরত নিয়ে দেন, যে অবস্থায় পেয়েছিলেন সেই অবস্থায়। তাহলে সমানে সমান হইলেন। আর যদি আরো ভালো অবস্থায় নিয়ে দিতে পারেন তাহলে পুরস্কার পাইলেন। আর যদি খারাপ অবস্থায় নিয়ে দিলেন তাহলে তিরস্কার পাবেন। তিরস্কারটি জাহান্নাম, আর পুরস্কার স্বর্গ, বেশ। সম্মানিত আশিকার ছিলেন, আমার কল্পনা জাগলো ছিল আমানতটা কি। তাফসিরে পড়লাম আমানত মানে কোরআন শরীফ। এরপরে আমার মনে প্রশ্ন, তারপরে আমি আমাদের কোরআনের আলোকে জীবন বিধান লিখার জন্য যে হুজুরদেরকে নিয়ে একটা আমরা এখানে ব্যবস্থা নিয়েছিলাম, আপনারা জানেন। ওই হুজুরদেরকে নিয়ে বসলাম যে আসলে আপনারা তাফসিরগুলো দেখে আমাকে জানান আমানতটা কি। যে আমানত আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা সে আমানতের বোঝা বহন করতেছি। এই আমানত আবার আল্লাহর কাছে ফেরত দিতে হবে। আমানতটা কি না বুঝছে কি বুঝা বইতেছি, কি বলেন? তখন আপনার যত আদিম তাফসির আছে, পৃথিবীর আদিমতম তাফসির, সে তাফসির আব্বাস, হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু লিখা তাফসির, ওইখান থেকে শুরু করে অসংখ্য তাফসির আমাদের হুজুরদেরকে বললাম দেখার জন্য। আয়াত তো একটা বাইর করে করে শুধু তাফসিরের পাতা উল্টে দেখলেই হয়। ওনারা দীর্ঘদিন দেখে আমাকে জানালেন আমানত সম্বন্ধে কোন তাফসিরে কি লিখেছে। আল্লাহ তো আমানত একটা দিছে না, বহু। কোরআনে তো বর্ণনা করছেন একটাই। এখন তাফসির কারকগণ লিখছেন, কোন কোন তাফসিরে আমানত বলতে পবিত্র কোরআন শরীফকে বোঝাইছে। আবার অন্য তাফসিরে মুফাসসির লিখছেন আমানত বলতে ঈমানকে বোঝায়। কি দুইটা মিলছে? কোরআন আর এক জিনিস। অন্য তাফসিরে বলছে আমানত বলতে ইসলামী শরীয়তকে বোঝায়। তাহলে তিন রকম হয়ে গেল। আল্লাহ আমানত দিলেন একটা। তাফসির কারকগণ বিভিন্ন তাফসিরে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলে, কেউ বলছে আমানত বলতে কোরআন, কেউ বলছে আমানত বলতে ইসলামী শরীয়ত, কেউ বলছে আমানত বলতে ঈমান। তিন রকম হইল না একরকম রইল? তিন রকম হয়ে গেছে। তখন আমার পুরা সন্দেহ লাগছে, আর এর একটাও বুঝে নেই। আমানত দ্বারা কেউই চিনে নেই। কোরআনের তাফসির তো লিখে বসি, এতে বোঝা যায় ব্যাখ্যাটা নিজস্ব মন মতো করছে। কি আমি আমাদের হুজুরদেরকে বললাম যে চলেন এ আমানত আগে খণ্ডন করে লেখাদের লেখা, এটা যে ভুল প্রমাণ করি, এরপরে সঠিকটা আমরা দেখব। কি আমানত বলতে যদি কোরআন হয়, কোরআন তো নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর, কি বলেন? কিন্তু আমানত তো আদম থেকে শুরু হয়েছে। আদমের জমানায় তো কোরআন ছিল না, ছিল? আমানত কোরআন হইলে আদম থেকে কোরআন পাই নাই, আদমের আমানতটা কি? সুতরাং আমানত বলতে কোরআন বোঝায় না, অন্য কিছু হবে, কি বলেন? যারা বলেছেন আমানত বলতে ঈমানকে বোঝায়, এটাও সঠিক না। কারণ হচ্ছে এই ব্যাখ্যাটা ঠিক হয় নাই। এরা হলো পণ্ডিত্য জাহের করার জন্য নিজের পণ্ডিত্য দিয়ে লেখছে, কলমের বিদ্যা দিয়ে তো আর ব্যাখ্যা করে নেই। আমানত বলতে যদি আপনার ঈমান হয়, তাহলে কুলিয়া আইয়ুহাল কাফিরুন এমন কোন আয়াত করে নাযিল হওয়ার কথা না। সমস্ত মানুষকে যদি আল্লাহ ঈমান আমানত দিয়া থাকে,
তা জগতে একটা কাফেরও থাকার কথা না, কি বলেন? দুনিয়ার সবাই মুমিন হয়ে যেত। এর জন্মের সময় তো ইমান দিয়া পাঠাইছি, তার কাফের হবে কেমনে? পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে কোরআনে কুলিয়াইল কাফির আসলো কেন? সুতরাং আমানত বলতে ইমানকে বুঝে না, তাহলে সমস্ত মানুষই মুমিন হইতো। কি বলেন, আপনাদের বিশ্বাস হয়? আমানত বলতে যদি কি জানেন ইসলামী শরীয়ত হয়, এটাও তো ভুল। আমানত বলতে ইসলামী শরীয়ত হলে তাহলে আদমের শরীয়ত ছিল আপন ভাই বোন বিবাহ জায়েজ, রাসূলের শরীয়ত ভাই বোন বিবাহ হারাম। আদমের শরীয়ত ছিল একরকম, মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল ভিন্ন রকম, ঈসা আলাইহিস সালামের শরীয়ত ভিন্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ভিন্ন। এক এক নবীর শরীয়ত এক এক রকম, সত্য না মিথ্যা বলেন? তাহলে আমানত বলতে শরীয়ত হলে এতগুলো আমানত? আমানত তো আল্লাহ একটা দিলেন, সুতরাং এটাও ঠিক না। তাহলে আমানত কি হবে? আমাদের কিন্তু আমানত জানতে হবে, মনে রেখেন। আলোচনাটা করার একটা অর্থ আছে। আমানত সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে, আর এই আমানতটা আল্লাহর কাছে ফেরত দিতে হবে। যদি কোনো রকম আমানতের খেয়ানত করি, আমরা আটকা পড়ে যাব। তাহলে আমানতটা কি? আমানতটা হলো পিতার শুক্রকীট থেকে মানব দেহ গঠিত। পিতার শুক্রকীট থেকে মায়ের ডিম্বকোষে যখন ওই শুক্রকীটটা প্রবেশ করে, ওইখান থেকে 40 দিন পরে রক্তের ফোঁটা, তারপরে মাংসপিণ্ড, তারপরে মানব আকৃতি লাভ, হাড় সংযুক্ত, এগুলা মিন নুতফাতিন খালাকাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন কথাবার্তা আল্লাহ কোরআনে বলছেন। একটা শিশু 6টা পর্যায়ে গিয়া পূর্ণ মানব আকৃতি লাভ করে। তো যখন পূর্ণ মানব আকৃতি মায়ের পেটে শিশুটার রূপ ধারণ করে মানব আকৃতি, পুরুষ এবং মেয়ে ওই আকৃতি হয়, তখন আল্লাহ বলেন নাফাকতু ফিহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। এটা কিন্তু সব মানুষে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের ভিতরে রূহ আছে, আছে না নাই? আর প্রাণ হইল পিতার শুক্রকীটে যে জীব আত্মাটা সৃষ্টি হয়ে দেহটা তৈরি। শুক্রকীটগুলো অনুবীক্ষণ যন্ত্রে দেখলে দেখা যায় কিলবিল করে দৌড়াইতেছে, তার মানে তার ভিতরে প্রাণ আছে। প্রাণ আছে যার ভিতরে তাকে বলে প্রাণী। মানব দেহটার মধ্যে প্রাণ আছে। যখন পরিপূর্ণ দেহটা গঠন হয়ে সারে মায়ের ডিম্বকোষে, তখন আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে নাফাকতু ফিহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। আপনার ভিতরে, আমার ভিতরে যে রূহটা ফুঁকে দেওয়া হয়েছে, এটা আল্লাহর কাছ থেকে এসেছে। এই রূহটাই আমাদের দেহের ভিতরে আমানত। পরিষ্কার না? পরিষ্কার না? যেরকম পবিত্র অবস্থায় রূহ আমাদের ভিতরে প্রবেশ করেছে, মানব জীবনে, আমাদের কর্মজীবনে, সাধনা জীবনে, এই জীবন অতিক্রম করতে গিয়ে ওই যে পবিত্র অবস্থা নিয়ে আসছে, এটা যেন আমরা অপবিত্র করে না বসি। আমরা যদি ওই রূহকে পুত পবিত্র অবস্থায় আবার আল্লাহর কাছে ফেরত দিতে পারি, সুম্মা ইলাইহি তুরজাউন, এই রূহ আবার আল্লাহর কাছে ফিরে যাবে। যেখান থেকে আসছে সেই রূহ আবার সেখানে ফিরে যাবে। ওই পবিত্র অবস্থায় যদি তাকে মালিকের কাছে ফিরে দিতে পারি, আমি আমানত রক্ষা করতে পারলাম। আর যদি পবিত্র অবস্থার সাথে আরো কিছু ভালো কর্ম সংযোগ করে দিতে পারে, আমি পুরস্কৃত হইলাম। আর মন্দ কর্ম সংযোগ করে দিই, পবিত্র রূহ তো ওই সত্তার কাছে গিয়ে মিশতেই পারবে না। যেখান থেকে আসছে সে তো ওইখানে যাইতেই পারবে না। তখনই তার জন্য শাস্তি এবং কঠিন আযাব হইয়া থাকে। সম্মানিত আশিকের রাসূল, আমাদের সবার ভিতরে রূহ আছে। যেমনটা আদমের ভিতরে ছিল, সর্বযুগের মানুষের ছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ সবার ভিতরে রূহ আছে। তাহলে এই কথা বললে অধিক বাড়ায়
আমানত বলতে রুহুকে বোঝায়, কি বলেন? আপনারই বলেন, আমানত বলতে কি বোঝায়? আপনি এই রুহুটাকে আমানত নিলেন, আবার আল্লাহ কয় কি? জালুমান জাহুলা। এই রুহু আপনি আমানত নিলেন, আপনার কই আপনি জালেম, আপনি বোকা। হ্যাঁ, আল্লাহর হুকুমে আমানতও গ্রহণ করলাম, আবার আমার বোকাও বলে, জালেমে বলে। এই কথার অর্থ কি? বোকা বলার অর্থ আমার ভিতরে তিনি, আমি তাকে চিনি না। এর চেয়ে বোকা কে হইতে পারে বলেন? মানুষের ভিতরে তিনি পরম সত্তা, মানুষ বুঝে না। মানুষ দোয়া করে যে 7 আসমানের উপরে আল্লাহ আছে, আল্লাহ মাবেন, 2 হাত বাজ্যা দিল, ইশারা করছে আছে একজন উপরে, কি বলে না? বলে না? তাহলে আল্লাহর একটা বোকা। এর ভিতরে আমি, সে 7 আসমানের উপরে তালাশ করি, কি বোকা না? বোকা না বলে না? আবার বলে জালেম, জালেম বলে এই রুহুর কারণে আমরা বেঁচে আছি। রুহুর কারণে আমরা চোখে দেখি, কানে শুনি, হাতে ধরি, পায়ে চলি, চিন্তা চেতনা করি। রুহু না থাকলে কিন্তু সব কলকবজা বন্ধ হয়ে যাবে। রুহুর কারণে আমাদের জীবন। এই জীবন হওয়া সত্ত্বেও আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপের কাজ করে রুহুকে কষ্ট দিই। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন পাপের কাজ করি, তখন রুহু কষ্ট পায়। দেখেন, অন্যায়ভাবে যদি আপনি একজন মানুষকে আক্রমণ করেন বা মারেন, পরবর্তীতেই আপনার মধ্যে একটা অনুশোচন আসে যে আমি অন্যায় করছি, ভালো করে নাই। আসে কি আপনাদের? অনুতাপ আসে না? আসে না? অন্যায় করলে অনুশোচন আসে। অনুশোচনার সৃষ্টি করে দেয় রুহু। সে আপনাকে সবক দিতে চায়, বেটা তুই ভালো করস নাই। কিন্তু নফসের তাড়নায়, শরীরপুর তাড়নায়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা পাপটা কইরা বসি। তাহলে এই রুহের শক্তি দিয়ে আমরা পাপটা কইরা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে অন্যায় কাজ করে আমরা রুহুকে কষ্ট দিচ্ছি। পাপ করলে রুহু কষ্ট পায়, পায় না? পায় না? তাহলে আমরা রুহুকে কষ্ট দিচ্ছি। এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বলে এ কি জালেম। দেখেন, আমার শক্তি দিয়ে সে শক্তিশালী হয়ে আমার রুহুর উপরে কষ্ট দিতেছে। এটা কি জালেমের কাজ করলো না? করলো না? জালেম তাকে বলে যে জুলুম করে। তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপের কাজ করে আমি রুহুকে কষ্ট দিচ্ছি না? দিচ্ছি না? ইহা কি রুহের প্রতি জুলুম বা অত্যাচার নয়? সম্মানিত আশিকের রাসূলেরা এই জন্য বলছে জালুমান জাহুলা, এটা বোকাও এবং এটা জালেম। কারণ আমরা বোকার মতো কাজ করতেছি, আর আমরা অহরনি সবসময় আমরা জুলুম করতেছি। আল্লাহর তো আবার এটা জানার পর আবার আমাদেরকে শিখে দে, তোমরা এইভাবে বলো, জানি তোমরা এই কাম করতে আসবো, আবার শিখে দে রব্বানা জালামনা আনফুসানা, আছে না? হে প্রভু, আমরা নফসের উপরে জুলুম করেছি। যে নফসের উপরে জুলুম করে তাকেই তো জালেম বলি। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, তাহলে আমাদের রুহটাকে পবিত্র রাখতে হবে। রুহু পছন্দ করে সর্বাবস্থায় আল্লাহর জিকির। রুহু শক্তিশালী হয় সবসময় আল্লাহর জিকিরে। রুহু আরো বেশি উজ্জ্বল হয় এবং আরো বেশি মানে আরোহণ করতে পারে, ক্ষমতা আহরণ করতে পারে ফায়েজের দ্বারা। সুতরাং প্রতি ওয়াক্ত নামাজের পরে মুরাকাবে আমাদের সে ফায়েজটা হাসিল করতে হয় এবং জিকিরের দ্বারা রুহকে সজীব সতেজ রাখতে হয়। একজন মানুষ যেমন পানাহার না করলে সে সুস্থ থাকে না। যদিও আমরা রোজা পালন করি, বাস্তবে অন্য মাসের চেয়ে কিন্তু খাবার বেশি খাই। কি বেশি খান না কম খান? বিশ্বাসটা হলে রমজানের শুরুর দিকে মাপ দিয়ে দেখেন, রমজানের শেষে মাপ দিয়ে দেখেন 2 কেজি তো বাড়বই। কারো 5 কেজির বাইরে যায়, কি তো না খেলে বাড়লো কেন? তো টাইমটা একটু ঘুরাইয়া সবের কথা বিয়া আরো দুমসে খাইতাছি। সম্মানিত আশিকের রাসূলেরা, তো আমরা যে যাই করি রুহের খোরাকটা আমাদের পরিপূর্ণ দিতে হবে। দেহ যেমন সুন্দর খাবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সুস্থ, সজীব, সতেজ হয়, রুহকে যদি আমরা সুন্দর খাবার দেই, সজীব, সুস্থ, সতেজ থাকবে। তখন আপনার ইমানের তেজস্বী, ইমানের দৃঢ়তা
এত বেশি প্রকাশ পাবে যে আপনার এই ঈমানকে নষ্ট করা ভীষণ কঠিন। সুতরাং ওই অবস্থা আপনি সৃষ্টি করতে পারলে আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন শয়তান অন্য রাস্তা দিয়ে ভেগে যাবে। বিভিন্ন হাদিসের বর্ণনায় পাওয়া যায় হযরত উমর, হযরত উসমান, সাহাবায়ে কেরামগণ, খোলাফায়ে রাশিদিন যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তান অন্য রাস্তা দিয়ে চলে যেত। হাদিসের বর্ণনায় পাওয়া যায়। একদিনকার ঘটনা, রাসূলের বিবি সমূহ, অনেক বিবি ছিলেন তো, রাসূলের সামনেই কথা কাটাকাটি ঝগড়া লেগে গেছে। বুঝছেন না বুঝেন নাই? বেশি বিবি থাকলে বেশি জ্বালা আছে না? তো একজনের মানে সব বিবিরা জমছে তো এই কথা কাটাকাটি হইচই লেগে গেছে রাসূলের সামনেই। হযরত ওমর এসেছেন মানে কি জানে বলে গলা খাস দিছে। দৌড়াদৌড়ি করে এক একজন এক এক দিকে গেছে গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরকে শয়তানে ভয় পায়। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? এলে ও এরা আমার সামনে ঝগড়া করতেছে। ওমরের আওয়াজ পাইয়া এক একটা এক এক দিকে দৌড়াইছে। বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? সম্মানিত আশিকে রাসূলেরা, আপনি যদি আপনার ওই ঈমানের তেজস্বী বৃদ্ধি পান, রাস্তা দিয়ে আপনি হাঁটলেই মানে শয়তান এমনি জানলে চড়াইব। সুতরাং আমাদের যে আমানত আল্লাহ দিয়েছিলেন সেটাকে সংরক্ষণ করতে হবে। পারবো আমরা? পারবো? সেটাকে আমরা অবহেলা করব না। আমানত কিন্তু আমাদের ভিতরে আছে। মনে রাখেন, আমানত কিন্তু আমাদের ভিতরে আছে। বিশ্বাসটা স্থির রাখেন, আমার ভিতরে প্রভুর প্রতিনিধি ওই আমানতটাই। মানুষ যে আশরাফুল মাখলুকাত, ওই আমানতের কারণে আশরাফুল মাখলুকাত। এই আমানতটা বাইর করেন, মানুষ আর প্রাণী কোনো পার্থক্য নাই। আর আমানতের কার্যক্রমটা বন্ধ করেন, পশু যা করে মানুষ তাই করে। পশুর চরিত্রে, প্রাণীর চরিত্রে, পশুর চরিত্রে, মানুষের চরিত্রে কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য করে দিয়েছে এই আমানতরা। সুতরাং এই আমানত ভিতরে থাকতে যদি আমরা সযত্নে রক্ষণাবেক্ষণ করতে না পারি, লালন পালন করতে না পারি, আমাদের কিন্তু কৈফিয়ত দিতে হবে। আমরা কিন্তু আমানত নিয়ে এসেছি, মানে আল্লাহকে সিনায় ধারণ করেই জন্ম নিয়েছি। মানে কথাটা বললে এইরকম হয়ে যাবে, আল্লাহকে সিনায় ধারণ করেই মানব কুলে এসেছি। কর্মের দ্বারা সেই আল্লাহ পর্দার আড়ালে পড়ছে। কারণ হাদিস শরীফ আছে, বান্দা যখন একটা পাপের কাজ করে তার কলবে কালো একটা দাগ পড়ে, আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে, সে যখন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, দাগটা মুছে যায়। আমরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে বসবাস করতে গিয়ে একটা একটা পাপ করেছি, আর এক একটা কালো দাগ পড়েছে। পড়তে পড়তে আমানত আমরা ঢেকে ফেলেছি। পরিষ্কার না পরিষ্কার না? আমাদের কলব অন্ধকার হয়ে গেছে। ফলে আমরা কিন্তু ওই আলো দ্বারা দেহটাকে আর আলোকিত করতে পারছি না। আমরা যখন অধিক জিকির করব, বেশি বেশি কলবে খেয়াল করব, দেখেন প্র্যাকটিক্যাল জীবনে যারা কলবে সবক দেওয়ার পরে প্রথম অবস্থায় বেশি খেয়াল করেন, কলবে ব্যথা করে। আপনাদের করে না? করে না? আমার নিজেরও তো ব্যথা হয়েছে। কলবে জিকির চালু হলে কিন্তু ব্যথা করে, ব্যথা কারো করে একদম তীব্র হয়ে যায়। তখন আবার সিস্টেম আছে, এটা তীব্রটারে কমানোর নিয়ম কারণ আছে। ওই যখন কলবে জিকিরের ঘর্ষণ লাগে, ওই গুনার ময়লা পরিষ্কার করতে গিয়ে আপনার ওইখানে ধাক্কা লাগে, তো তখন ব্যথা হয়। গুণা পরিষ্কার হয়ে সারলে, কলবটা পরিষ্কার হয়ে সারলে, অন্ধকার বা জং পরিষ্কার হয়ে গেলে আর ব্যথা থাকে না। যখন জং পরিষ্কার হয়ে যাবে, ওই কলবে আয়নার মতো চেহারা দেখা যায়। কলবের ভিতরে যে রূপটা দেখবেন, এটাই আল্লাহর রূপ। তখন বুঝবেন যে তিনি কিভাবে আপনার ভিতরে বসা রইলেন। আর এই বসাটা যদি আপনার স্থায়ী করতে পারেন, আপনার শোনেই হাদিস, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। তার মানে আপনার হৃদয় তো আল্লাহ আগেই ছিলেন। মোরাকাবা করে, সাধনা করে, ওই নূর শিখা জাগ্রত করে
পুরা হৃদয়টাকে ওই নূরের আলো দ্বারা আলোকিত করলেন। আলোকিত করলে যেমন বাল্বের ভিতরে বিদ্যুৎ দেখা যায়, ওই রকম কলবের ভিতরে আল্লাহরে দেখবেন, ওই আলো দ্বারা আপনি আলোকিত হবেন। এবং এই আলোর মানে এই আলোর পরের যখন সারা দেহে ছড়াই পড়বে, ক্রমান্বয়ে ধাপে ধাপে আপনার দেহটা আলোকিত হয়ে যাবে। আপনার দেহটা পরিপূর্ণ আলোকিত হয়ে আসলেই আপনি মুমিনে কামেল। আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যান, যে গ্রামের উপর দিয়ে হেঁটে যান, যে মহল্লা দিয়ে হেঁটে যান, ওই মহল্লায় যত কবরবাসী আছে, আপনার পায়ের স্পর্শের কারণে হেদের কবর যাবে, এমনি বাপ হয়ে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং এটা পদ্ধতি এইভাবে যদি আপনি সাধনা করে নিজের ভিতরকে আলোকিত করতে পারেন। বাল্বের ভিতরে বিদ্যুৎ দেখেন, সুইচ দিলে ওই বাল্বের পেছানো ফিলামেন্টটা বা তারটার মধ্যে আলোটা জ্বলে, মনে হয় আর বাল্বের কাছেই দেখা যায় না, পুরা বাল্বটি আলোকিত হয়ে গেল। আপনার হৃদয়ে যদি আল্লাহর নূর শিখা জিকির করতে করতে জ্বালাইতে পারেন, ওই নূর শিখার আলো দ্বারা বাল্ব যেমন আলোকিত হয়ে যায়, আপনার পুরা দেহ আলোকিত হয়ে যাবে। আপনার পুরা দেহ আলোকিত হয়ে গেলে আপনার চরিত্রের তো শান্তির, আপনাকে তো বলবে ইসলাম, ইসলামের তো শান্তি। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে গিয়ে ওই আলোটা হৃদয়ে জ্বালিয়ে নিজের দেহকে ওই আলো দ্বারা আলোকিত করেছেন। ফলে রাসূল বলেছেন, আস-সাহাবী কান নুজুম, আমার সাহাবারা নক্ষত্র তুল্য। নক্ষত্রের আলো নিজস্ব নাকি হাওলাত করে? একদম নিজস্ব। আপনি যখন মুমিন হবেন, আপনার হৃদয়ে যখন আলোটা প্রস্ফুটিত হবে, এই আলো দিয়া যখন দেহ আলোকিত হবে, তো এই আলোটা আপনার নিজস্ব। সুতরাং সুযোগ আছে ইসলাম ধর্মের সাধনা করে এইভাবে নিজেকে আলোকিত করার। আপনি যদি নিজেকে আলোকিত করতে পারেন, আপনিই মুমিন। আপনার অনেক দলিল প্রমাণ করতে হবে না, আপনি এইভাবে ভিতরে আলো জ্বালান, আপনিই মুমিন। আপনি যেখানে যান সেখানেই মানুষ আপনাকে দেখলে শান্তি পাবে। আপনি মানুষের সাথে কথা বলেন, তার হৃদয়টা শান্তিতে ভরে যাবে, কারণ আপনার কাছে আলো আছে। আমি দেখেছি ওই অবস্থাটা হইলে যারা হৃদয়কে আলোকিত করতে সক্ষম হয়েছে, এরা যদি অশ্লীল ভাষায় গালিগালাজ করে মুখ দিয়ে, হারি তোর শান্তি লাগে। আপনার মা বাপ 14 গোষ্ঠী গেলিয়ে ধুয়ে ফেলাইতেছে, আপনার রাগ আসবে না, যেন শান্তি লাগতেছে। কারণ মুখ দিয়ে যাই বলুক, ভিতর থেকে তো আলোটা বের হইতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণেই দেশজ্ঞ কলি গাউস কুতুব যারা আছে, অলিরা যারা আছে, মাজুব যারা আছে, দেখে আজে বাজে গালি দিতেছে, কিন্তু খারাপ লাগে না। ওই যে ভিতর আলোকিত। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, আপনাদের কিন্তু সুযোগ আছে ওই শক্তিটা অর্জন করার। আপনাদের কিন্তু সুযোগ আছে নিজের এই নিয়ামতটা হাসিল করার। যদি নিয়ামত হাসিল করেন, আপনারা এই শক্তিতে শক্তিশালী হবেন, এই আলোতে আলোকিত হবেন। যদি এই আলো দ্বারা স্থূল দেহকে আলোকিত করতে সক্ষম হন, তখনই আপনি মহান রাব্বুল আলামিনের কাছে হবেন পুরস্কৃত। আমানত তো রক্ষা করেছেন, এই পুঁজি খাটাইয়া, আমানতের এই পুঁজিটা খাটাইয়া আপনি প্রচুর লাভবান হইয়া আল্লাহর কাছে গেলেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আর আমানতের খেয়ানত কইরা লস খাইয়া আবার আল্লাহর কাছে গেলেন, জায়গা দিবে? সুতরাং সহজ কথা কিন্তু এইটুকুই। তাই মাহে রমজানুল মুবারকে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং নিতে হয় যে আমরা পাপ কাজ থেকে কিভাবে বিরত থাকব। মনে রাখতে হবে, রমজানও আসছে আত্মশুদ্ধির জন্য, সালাতও আসছে আত্মশুদ্ধির জন্য, নামাজটা আসছে আহমদি চরিত্র অর্জন করার জন্যে। আমি আপনাদেরকে দেখাইছি নামাজে কিভাবে আহমদি চরিত্র অর্জন হয়। তাহলে আমাদের প্রতিটা ধর্মের অনুকরণ, অনুশাসন, অনুকরণে প্রতিটা কাজই কিন্তু আমাদের ওই আমানত রক্ষা করার জন্য। আল্লাহ আমাদের কাছে যে আমানতটা দিয়েছেন, এটাকে হেফাজত করার জন্যই আমাদের ধর্মের অনুশীলন। আমরা মূল বুঝতে না পেরে সোয়াবের পিছে দৌড়ে দিয়েছি দেদারছে। আর সোয়াব যে কোথায় নিতেছে, আর যে সোয়াবে আমার বেচতে নিন, আবার কি লাভ যদি মালিক না পাই? সোয়াবের টেল আপনি বেচতে বাঁচতে গিয়ে লাগলেন, গিয়ে দেখেন ওইখানে মালিক নাই, লাভ কি? সোয়াব আপনাকে কোথায় নেবে?
আপনি বলেন আমি যেখান থেকে আসছি ওইখানে ফিরা যেতে চাই। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি কেমন করে আমার সাথে কুফরি করো? তুমি নির্জীব ছিলে, মৃদু ছিলে, আমি জীবন দিলাম, আবার মৃত্যু দিলাম, আবার জীবন, এই পর্যন্ত, যে পর্যন্ত আমার কাছে ফিরে না আসো। মানে যেখান থেকে তোমাকে পাঠানো হয়েছে ওই জায়গায় না আসা পর্যন্ত তুমি কিন্তু ঘুরপাকে খেলতেই থাকবা। বিষয়টা কি বুঝতে পারছেন? স্ক্রু বল্টু আছে না, যে স্ক্রুর জন্য যে বল্টুটা বানানো হয়েছে, ওই স্ক্রু দিয়ে বল্টু না পোষা পর্যন্ত, ফিট না হওয়া পর্যন্ত দেখবেন আরেকটা পাল্টাইবেন, আরেকটা পাল্টাইবেন, আরেকটা পাল্টাইবেন, জায়গা মতো না লাগা পর্যন্ত আসবেন আর যাইবেন, কুল কিনারা পাইবেন না। কি বিষয়টা কি বুঝতে পারছেন? কয়বার যে আসবেন, কয়বার বেশ যাইবেন, কুল কিনারা পাইবেন না। সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে প্রত্যাবর্তন না করা পর্যন্ত, যেখান থেকে তিনি আপনাকে পাঠাইছে সেখানে না পোষা পর্যন্ত, না পিসাব মিশা পর্যন্ত কুল কিনারা পাওয়া যাবে না, যাওয়ার কথা নয়। সম্মানিত আশিকের রাসূলেরা, তাসাউফ এমন একটা বিজ্ঞান যেটাকে গোপন রাখা বড় কঠিন। মানে গোপন রাখতে হলে মিথ্যা কথা বলতে হবে, ঠিক, কিন্তু মিথ্যা বললে কি আপনি আল্লাহরে পেবেন? আল্লাহরে পাইতে হলে যা ঘটবে তা তো আপনাকে বলতে হবেই। না হয় আপনাদের এই হালাতটা হলে আপনারা শিখবেন কোথায়, কোথায় গিয়ে জানবেন? সুতরাং এলএম দুই প্রকার, একটা হলো এলবে কিতাব, আর হলো এলমুল কলব। কলবের বিদ্যা যখন শিখবেন আজকাল রোজার খবর আজকেই পাইবেন, কিতাবের বিদ্যা যখন শিখবেন মৃত্যুর পরে খবরটা লইেন কি হয়। আচ্ছা, এত হিসাব একসাথে করে দেব? সারা বছর রোজা রাখলাম, 80 বছর বাঁচলাম, মৃত্যুর পরে কি হিসাবটা মনে থাকে নাকি? কলবের হিসাব তো সাথে সাথে মিটারে বাঁচতেছে, চেঞ্জ হইতেছে। আপনার বুঝতে আল্লাহ দয়া করে যাদের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, যারা দেখতে পায় একদম পরিষ্কার দেখতেছে, নাল নীল বাতি জ্বলতেছে, আপনি কথা বলতেছেন, মিটারটা বাঁচতেছে, একটা মাইনাস না প্লাস, এর সাথে সাথে মিটারে বাঁচতেছে। আপনি কথা বলতেছেন, কাজ করতেছেন, হাসতেছেন, চলতেছেন, ঘুমাইতেছেন, মিটার কিন্তু 24 ঘন্টা আপনার ভিতরে ফিট করে দেওয়া আছে, নেকের এবং বদের। এখানে নেকের প্লাস হবে আর বদের মাইনাস হবে, সাথে সাথে কিন্তু হইতেছে। যা কর্ম করেন সাথে সাথে মাইনাস প্লাস যুগ যুগ সঙ্গে সঙ্গে হয়ে যেতেছে। এই কারণে আমি বলেছিলাম যে শুইবার আগে তওবা করে লন, সারাদিন কর্মের পরে আল্লাহ এই ঘুমে যদি আমি ফিরে না আসি, পুনরায় যদি জীবিত না হয়, তাহলে আমার অতীতের হিসাবে এই পর্যন্তই শেষ। আমার হিসাবের পরে এই কথাটা সংযোগ তার যে আমি মৃত্যুর আগে শেষ তওবা করে তোমার কাছে আত্মসমর্পণ করলাম। সম্মানিত আশিকের রাসূলেরা, সুফি সাধক, ওলি আল্লাহ, জ্ঞানী যারা, তারা সর্বাবস্থায় হিসাব করে নিঃশ্বাসটা ফেলে। একজন মানুষ 24 ঘন্টায় 21,000 বার নিঃশ্বাস ছাড়ে, এই খবরও তাদের আছে। সুতরাং হিসাব কিতাব ঠিক থাকলে বোঝা মুশকিল যে আমার জীবন কিভাবে অতিবাহিত হইতেছে। তাই সুফি সাধকজন যেভাবে আপনার আত্মশুদ্ধির চিন্তা করে, আমরা যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে এটার প্রতিফলন ঠিকভাবে ঘটাতে না পারি, তাহলে কিন্তু আমরা লাভবান হব না। তাই মনে রাখতে হবে, আমরা যে যা ইবাদত বন্দেগী করি উহা যেন সঠিকভাবে করি, নির্ভুলভাবে করি না। যদি নির্ভুলভাবে করি এটা করবই না, বোঝাটা বইয়া লাভ কি? সঠিকভাবে করেন এবং লক্ষ্য রাখেন এটা রেজাল্টের জন্য আমি ভালো পাই। মনে থাকবে? মনে থাকবে? সম্মানিত আশিক আর রাসূলরা, বলতেছিলাম কিন্তু নবী রাসূলদের স্মৃতি যাইতে যেতে যার যে বিদ্যা ওইদিকে ঠেলে দিবে। তবে নবী রাসূলদের স্মৃতির সাথে আমরা এটা অবগত হইতে পারবো নবীগণ কিভাবে কি করেছেন, নবীগণ কিভাবে কোথায় কি করেছিলেন, ওনাদের স্মৃতি আমাদেরকে ওই দেখলে কিন্তু ফায়েজ পাওয়া যায়। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, দেখেন ওই দেখলেই আপনি যেমন রাসূলের ব্যবহারের টুপি মুবারক দেখলেন, জুতা মুবারক দেখলেন, রাসূলের কদম মুবারক দেখলেন, রাসূলের জুব্বা মুবারক দেখলেন, একদম রাসূল কাছে আসলে যে শান্তিটা পাওয়া যায়
ডাইরেক্ট ওই ফায়েজটা আসে। আপনারা কি খেয়াল করে দেখছেন? আদম আলাইহিস সালামের রওজাটা দেখলেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এটি দেখলেন। মনে হয় যে উনি কাছে আসতে যে শান্তিটা, এটা কিন্তু আত্মায় বা আপনার আমানত যেখানে আছে ওখানে কিন্তু অনুভব হয়। হয় না, হয় না? তাহলে এটা পাওয়া একটা পরম ভাগ্যের ব্যাপার। তাই যে কথা বলতে চেয়েছিলাম, আমরা সবাই সম্মিলিতভাবে যদি আমাদের মুসলমান ভাইদের ধ্যান ধারণাটা ঠিক করার জন্যে ওই স্মৃতিগুলা দেখায়, এতে তাদের উপকার হবে না হবে না? যারা উপকৃত হবে তাদের তো ভ্রান্ত শোনা কিচ্ছা কাহিনী বন্ধ হয়ে যাবে। যেমন আমরা আগে শুনছি তুর পাহাড় আল্লাহর নূরে জ্বলে গেছে। যখন আমার ছেলেরা মিশর থেকে পাথর নিয়ে আসলো, আমি আপনাদেরকে এখানে বসে পাথর দেখালাম, জ্বলার কোনো চিহ্ন পাইছেন আপনারা? এই করে একটা ভ্রান্ত কথা। আল্লাহর দিদার দুনিয়াতে অসম্ভব, এটা প্রমাণ করার জন্য তুর পাহাড়ে জ্বালাইছি। দেখেন মানে বাজে তাফসিরকারকগণ তাফসির কিভাবে বানাইছে। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না, এটা প্রমাণ করার জন্য আপনার তুর পাহাড়টারে জ্বালাই দিছে। বাস্তবে গিয়া দেখেন মুখে মুখেই জ্বলছে, ওই পাহাড়ের কাছেও আগুন যায় নাই। কি পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং শুধু মুখে মুখে ধর্ম, বাস্তবে গিয়া দেখেন বাস্তবতা খুঁজে পাবেন। সুতরাং আমাদের সিটিটা আপনারা নিজেরা দেখেন, মানুষকে দেখান, দেখে মানুষের ভুলগুলা ভাঙেন। তাহলে বিভিন্ন ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা বিভিন্ন সময় চক্রান্ত ষড়যন্ত্র করে যেভাবে আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে দিছে, ফতোয়াবাজি করে অন্যদিকে আমার চালাই দিছে, মূলটা আমরা দেখলে সেটা কিন্তু কেটে যাবে। আমরা মূলের সাথে মোটামুটি একটা যোগাযোগ করে নিতে পারবো। পারবো না? পারবো না। তাই নিজেরা উৎসাহিত হয়ে একটু কষ্ট হোক, ত্যাগ স্বীকার করে আমরা সকল নবী রাসূলদেরকে দেখাই, সকল নবী রাসূলদের ব্যবহারের স্মৃতিগুলা দেখাই। তাহলে ওই নবী ওই রাসূলের তরফ থেকে আমরা ফায়েজটা পাবো। যিনি যা ব্যবহার করেছেন তার কাছ থেকে সেই গ্রানটা আসবে। আসবে না? আসবে না? ওইভাবে সবাই চেষ্টা করেন, পারবেন আপনারা। আর আমি চেয়েছিলাম মাহে রমজান প্রায় শেষ প্রান্তে, রমজানের পরে কিন্তু বাড়ি যাইবার পালা, রাজধানী একদম ফাঁকা হয়ে যায়। তাহলে আমরা যদি রমজান শেষ হওয়ার আগে এই সপ্তাহে রাস্তার মোড়ে মোড়ে, হাটে বাজারে, যেখানে লোকের গ্যাদারিং বিষয়, স্টেশনে, আমরা যদি স্মৃতিগুলা সবাই ত্যাগ স্বীকার করে দেখাই, তাহলে মানুষের যে হারে দেখবে, এই লোকগুলোই তো গ্রাম বাংলায় গ্রামে গঞ্জে যাবে। দেখা গেলে কিন্তু হেরা গিয়া বলবো, আরে না, রাসূল ৭০ তালি পরে নাই, রাসূলের কি সুন্দর জামা দেখাচ্ছে বলবে কিন্তু। তাহলে এদের দ্বারা আমরা কিন্তু এই ঈদের কেন্দ্র করে এটা দেখাইতে পারলে গ্রামে গঞ্জে জিনিসটা পৌঁছে দিতে পারবো। পারবো না? পারবো না? তাহলে আপনি একটু সতর্কতার সাথে, সময় নষ্ট না করে এখন থেকে নিয়মিত দেখান। যে সিডির মাধ্যমে পারেন, কি জানে বলে, ডিশের মাধ্যমে যারা পারেন চেষ্টা করে ডিশের মাধ্যমে দেখান। যারা এমনি রাস্তাঘাটে, হাটে বাজারে, রাস্তার মোড়ে, বাসর ভিতরে বসলে তো আপনারা কয়জন দেখলে, কিন্তু রাস্তার মোড়ে দেখলে তো অনেক লোক দেখবে। যদি আমরা দেখাইতে পারি তাহলে কিন্তু আমরা গ্রাম বাংলায় সহজে সারা বাংলা এটা পৌঁছে দিতে পারবো এই ঈদের মধ্যে। পারবো না? পারবো না? তাহলে কি আমরা এটা চেষ্টা নিতে পারবো? সম্মানিত আশিকের রাসূল, আমি মনে করি আমাদের সবচেয়ে বড় ইবাদত ভ্রান্ত ধর্মটাকে সঠিক করে বানায় দেওয়া। আপনি মনে করেন হাজার জীবন ইবাদত করেন, আবার কইতেছেন আপনি রাসূল ৭০ তালিওয়ালা, না খেয়ে পেটে পাথর বাঁধছেন, ওয়াজ করতেছেন আর ইবাদত করতেছেন। এই ওয়াজের কি মূল্য হবে আপনার? সব বাদ দিয়ে আপনি প্রমাণ করেন রাসূল ধনী ছিলেন। গরিব থেকে যে রাসূল ধনী ছিলেন, মিথ্যাটার অবসান করে সত্যটা প্রতিষ্ঠিত করছেন, রাসূল আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। তিনি আপনার জন্য সুপারিশ করবেন। করবেন না? করবেন না? আর আপনি সারাদিন ইবাদত করতেছেন, রাসূল গরিব ছিলেন বলতেছেন, সুপারিশ করবে? ওই যে বড় বেয়াদব, আমি কবে গরিব ছিলাম? বেয়াদব আব্দুল্লাহ জীর্ণ কুটিরে কবে জন্ম নিয়েছিলাম? আপনি যখন দেখা দিবেন শাহী প্রসাদ আর জীর্ণ কুটির, তখন রাসূল কিন্তু আপনার উপরে খুশি হবে। সত্য না মিথ্যা বলেন? দেখবেন ওরা ইবাদত করে যা গেছে, আমরা এমনি হেদের আগে গিয়ে বসে রয়েছি, দ্বারের কাছেই যেতে পারবো না। কি বিষয়টা পরিষ্কার? সুতরাং কম ইবাদতে বেশি মূল্য পাওয়া যায়, এটা হলো উত্তম ব্যবস্থা। আপনি রাসূলকে
নবীদেরকে খুশি করেন, আপনি আউলিয়া কিরামদেরকে খুশি করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ রসুলকে খুশি করেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবেন। হবেন না? হবেন না? আর এই সিডির মধ্যে রাসূলের ব্যবহারের জিনিসপত্র দিয়ে আর কাউকে বুঝান লাগবে না রাসূল ধনী ছিলেন না গরিব ছিলেন। সিডি দেখলে এমনি বুঝা যাব কি সত্য না মিথ্যা বলেন। তাহলে আমরা পারবো এই খেদমতটা করতে? সবাই চেষ্টা চালান যে এই রাসূলের বরকতে আমাদের আল্লাহ যেন দয়া করে একটু সুন্দর আমাদেরকে পুরস্কার দেন আমরা সেটা পাই। হ্যাঁ, আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের প্রতি রহমত নাযিল করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, কদম কাঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, তোমার পিয়ারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, রাসাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের और अब्बा के হুজুরে সওয়াব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরো আব্বাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন তাদের আরো আব্বাকের হুজুরে সওয়াব নজর বসার মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ আতুরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর বসার মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত
যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরো বাগের জুড়ে সব নজর বসাও, সব নজর বসরে মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার সহি দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাভদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে ফেসে প্রভা, যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আর পাক হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে, তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশেকে রসুল বানিয়ে দাও, আশেকে রসুলদের বিপদ আপদ বালা মুসিবত দয়া করে দূর করে দাও মাওলা গো। আমরা যেন তোমার ইচ্ছায় ইবাদত বندگی করতে পারি সুযোগ করে দাও। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের হৃদয়কে তোমার জ্যোতি দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার মহব্বত পয়দা করে দাও, আমাদের ভিতরের অন্ধকার দূর করে দাও, আমাদের রোজা সমূহ কবুল করে নাও, আমাদের সিয়াম সাধনাকে কবুল করে নাও, আমাদের আত্মশুদ্ধি করার সুযোগ করে দাও, আমাদেরকে আশেকে রাসূল হিসেবে কবুল করে নাও, ঘরে ঘরে আশেকে রাসূল বানিয়ে দাও, আমাদের জলসা কবুল করে নাও, আমাদের আজকের মাহফিল কবুল করে নাও, সারা দেশের মানুষকে আশেকে রাসূল হওয়ার সুযোগ করে দাও, আমাদের মুনাজাত কবুল করে দাও। আমিন। বাহার গেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ।